বন্ধুরা, আমরা মার্শাল আর্ট সম্পর্কে হয়তো সবাই জানি। মার্শাল আর্ট এমন একটি ফাইটিং স্কিল যেটি পৃথিবীর সকল ফাইটিং স্কিলকে হার মানায়। বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ফাইটিং স্কিল শেখানো হয়। এই ফাইটিং স্কিলটি যতটা কার্যকরী, ঠিক তেমনই এটিকে শিখতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। বহুদিনের কঠোর প্রশিক্ষণ আর বিভিন্ন মার্শাল আর্ট ট্রেনিং এর মাধ্যমে এক একজন মার্শাল আর্টকে তৈরি করা হয়। পৃথিবীতে এমন কিছু মার্শাল আর্ট রয়েছে যারা কঠিন প্রশিক্ষণের স্কিলের সাহায্যে নিজেদের শক্তিকে নিয়ে গিয়েছে এক অন্য মাত্রায়। নিজেদের বিশাল শরীর আর স্কিলের কারণে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম লিখিয়ে ফেলেছে, জিতে নিয়েছে হাজারো পুরস্কার। তো চলুন এমন কিছু বডি বিল্ডারের সাথে পরিচিত হওয়া যাক যারা তাদের বডির সাথে সাথে তাদের মার্শাল আর্ট স্কিলকেও বিশাল করে তুলেছে। কিন্তু তার আগে আপনি যদি ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। উ কোয়াং মার্শাল আর্টের কথা হবে অথচ চীনের কথা আসবে না, এমনটাও হতেই পারে না। উ কোয়াং নামে এই লোকটি চীনের একজন জনপ্রিয় মার্শাল আর্ট। তার হাতের শক্তি দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। এমন কোনো জিনিস নেই যেটি সে তার হাতের সাহায্যে ভাঙতে পারে না। ইট থেকে শুরু করে বড় বড় পাথর, এমনকি লোহার পাইপও তার কাছে রক্ষা পায় না। শুধু এইটুকুই নয়, তার হাতের মতো তার পাও কম যায় না। তার পা যে কোনো কঠিন শক্ত জিনিসকে মুহূর্তে ভেঙে দিতে পারে। তার হাতের যে কোনো ধরনের বাঁধনকে খুব সহজেই ছিঁড়ে ফেলতে পারে। এখানেই শেষ না, তার থুতনিরও রয়েছে এক ভয়ঙ্কর শক্তি। সে তার থুতনির সাহায্যে একটি আপেলকে মুহূর্তে কয়েক ভাগে ভাগ করে ফেলতে পারে। দেখে মনে হয় সে যেন কোনো মানুষ নয়, একটি শক্তিশালী মেশিন। কিন্তু এই ভয়ঙ্কর শক্তির অধিকারী সে একদিনে হয়ে ওঠেনি। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম আর কঠিন সব প্রশিক্ষণ। স্টিলম্যান অফ ইন্ডিয়া বাস্তবতায় সুপারম্যান হয় কিনা জানা নেই, তবে ইন্ডিয়ায় এমন একজন বডি বিল্ডার রয়েছে যার শক্তি এবং বিশাল শরীরের কারণে তাকে সবাই স্টিল অফ ইন্ডিয়া বলে ডাকে। যদিও তার নাম সুলতান। তার জন্ম ভারতে, কিন্তু ভারতে জন্মগ্রহণ করলেও তার জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে। এর কারণ হলো তার শরীরে থাকা শক্তি। সুলতান একজন মার্শাল আর্ট ট্রেনিং করা ব্যক্তি, যার শক্তি এমন যেন সবকিছুকে তছনছ করে দিতে পারে। কঠিন প্রশিক্ষণের মাধ্যমে সে নিজেকে এক বিশাল শক্তিধর মানুষ হিসেবে গড়ে তুলেছে। একটা বাইককে উপরে তোলা তার কাছে যেন বা হাতের খেলা। এছাড়াও সে তার হাতের সাহায্যে যে কোনো জিনিসকে দুমড়ে মুচড়ে দিতে পারে। তার শরীর এতটাই স্ট্রং যে একটি লোহার রডও তার কিছুই করতে পারে না। তার এই অনির্বাক প্রতিভার শক্তির কারণে প্রায় 50টি গোল্ড মেডেল এবং গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছে। গিগা ইগিউরু এত সময় দেখলাম হাত পা ও শরীরের শক্তি, তবে এত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর ফাইটিং স্কিল হয়তো আপনি শুধু অ্যাকশন মুভিগুলোতে দেখেছেন, কিন্তু বাস্তবেই এমন এক লোক রয়েছে যার ফাইটিং স্কিল আপনাকে অবাক করে দিবে। গিগা ইগিউরু নামের এই লোকটির ফাইটিং স্কিল দেখে মনে হয় যেন কোনো মুভির অ্যাকশন সিন চলছে, কিন্তু না, এই লোকটি কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই চোখ ধাঁধানো ফাইটিং স্কিলকে আয়ত্ত করেছে। গিগা ইগিউরু একজন প্রফেশনাল মার্শাল আর্ট ট্রেনার এবং বক্সার। সে তার স্কিলকে সজাগ রাখতে সবসময় প্র্যাকটিস করতে থাকে। তার হাত পা ও শরীরে মুভমেন্টের স্পিড আপনাকে কিছু সময়ের জন্য ভাবতে বাধ্য করবে যে সে কি কোনো মানুষ নাকি এলিয়েন। এছাড়াও তার ফাইটিং স্কিল অন্যরকম হয়ে থাকে, সবার থেকে আলাদা এবং সবার থেকে বেশি স্কিলফুল হয়ে থাকে। তার এই স্কিল যেন তাকে সবার থেকে আলাদা করে তুলেছে এবং বিশ্ব মঞ্চে তার নাম উজ্জ্বল করেছে। ওয়াং বাক ইন রিয়েল লাইফ। ওয়াং বাক একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন যার হাতের শক্তি দেখে পুরো মার্শাল আর্ট জগৎ অবাক হয়েছিল। তাকে রিয়েল লাইফ সুপারম্যান বললেও ভুল হবে না, কেননা চীনের লোকজন তার এই দক্ষতা দেখে তার নাম দিয়েছে রিয়েল লাইফ সুপারম্যান। আর নাম দেওয়াটাই স্বাভাবিক, তার শক্তি যেন কোনো সুপারম্যানের থেকে কম কিছু না। কখনো একাই পুরো একটি টায়ারকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বলবেন একটি টায়ারকে ঘুরিয়ে নেওয়াতে কি আসে যায়? আসলে এটি কোনো সাধারণ টায়ার না। আপনারা জানলে অবাক হবেন যে এই টায়ারটির ওজন 280 কেজি, যেটা একটি সাধারণ মানুষের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। এছাড়াও সে তার হাতের সাহায্যে লোহার পাইপকে ভাঙতে পারে। কি এখানেই শেষ? না, এখনো তার পায়ের জাদু দেখা বাকি রয়ে গেছে। তার পা এতটাই শক্তিশালী যে সব থেকে শক্তিশালী কাঠ থেকে শুরু করে নারকেল সবকিছুই যেন তছনছ করে দিতে পারে। তার শক্তির ওজনটা হয়তো এই কলা গাছটি ভালোভাবে বুঝতে পেরেছে। তার এক একটা পাঞ্চ যেন কলা গাছকে তছনছ করে দিচ্ছে। মার্টন ফর্ড। আচ্ছা, আপনাকে যদি বলা হয় কোনো লোক নিজের বডিকে ফিট রাখতে দিনে 10 ঘন্টা জিম করে, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করতে কষ্ট হলেও এটি সত্যি। মার্টন ফর্ড নামের এই বিশাল দেহের লোকটি নিজের বডিকে ঠিক রাখতে দিনে 10 ঘন্টা জিমে কাটিয়ে দেয়। আর নিয়মিত এমনটা করার কারণে সে একটি ভয়ঙ্কর বডি বিল্ডারে পরিণত হয়েছে। এই বিশাল বডি তৈরি করতে তার সময় লেগেছে 22 বছর এবং এই সময় সে বিশ্বের সবথেকে বড় 10 জন বডি বিল্ডারের মধ্যে একজন। তার এই বিশাল দেহ এবং বডি দেখে অনেকেই ভয় পায়, কিন্তু আজ তার বিশাল বডির কারণে সে সারা পৃথিবীতে একটি পরিচিত মুখ হয়ে উঠেছে। শিপু ইয়ানলে। মাত্র 6 বছর বয়সে শিপু ইয়ানলে মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে ভর্তি হয়। এরপর কঠিন প্রশিক্ষণের মাধ্যমে সে হয়ে ওঠে একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। এই মার্শাল আর্ট শিখতে গিয়ে সে কত কিছুই করেছে। 6 বছর বয়সে যখন মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে ভর্তি হয় তখন সে ছিল খুবই সাদামাটা স্বভাবের। সবকিছুতে সে পিছিয়ে পড়তো বাকিদের থেকে, যে কারণে তাকে অনেকবার বকাও শুনতে হয়েছে ট্রেনারদের। এরপর সে একদিন ট্রেনিং সেন্টার ছেড়ে দেয় এবং বাড়িতে একা একা মার্শাল আর্ট শিখতে থাকে। সে দিনের প্রায় 80% সময় মার্শাল আর্ট শিখতে কাটিয়ে দিত। তার এই আত্মবিশ্বাস দেখে ইয়ানলের বাবা মা ভেবেছিল তাদের ছেলে একদিন অনেক বড় মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হবে, আর হয়েছেও ঠিক তাই।
এর 2 বছর পর অর্থাৎ 8 বছর বয়সে ইয়াংলি একজন প্রফেশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছিল এবং শুধু তাই না, মাত্র 4 ঘন্টায় 70 কিলোমিটার দৌড়িয়ে পার করেন। আজকের দিনে সে একজন প্রফেশনাল মার্শাল আর্ট ট্রেনার। মোহাম্মদ কাহিরি মানবী যদি আসে পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতের কথা, তাহলে মোহাম্মদ কাহিরি মানবী থাকবে সবার প্রথমে। তার হাত তছনছ করতে পারে না এমন কিছুই নেই। সাধারণ একজন কনস্ট্রাকশন কর্মী থেকে হয়ে উঠেছে পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতের অধিকারী। এই কারণে জার্মানির লোকজন তাকে হ্যামার হ্যান্ড নামে ডাকে। তার হাতে রয়েছে এক বিশেষ শক্তি যা দুমড়ে মুচড়ে দেয় নারকেল থেকে শুরু করে শক্তিশালী হকি স্টিককেও। মোহাম্মদ কাহিরি মানবী এক কম্পিটিশনে তার হাতের সাহায্যে মাত্র 60 সেকেন্ডে 123টি নারকেল ভেঙে অল রেকর্ড তৈরি করে। শুধু তাই নয়, তার রয়েছে 1 মিনিটে 35টি হকি স্টিক ভাঙার রেকর্ড। যখন তার বয়স 50 বছর, তখন সে তার হাতের সাহায্যে 60 সেকেন্ডে 97টি ক্যানকে ফাটিয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতের অধিকারী হিসেবে নাম লেখায়। তবে একজন কনস্ট্রাকশন কর্মী কিভাবে এত শক্তিশালী হাতের অধিকারী হলো সেটি আজও অজানা। পাভেল ট্রোসাভ একজন প্রফেশনাল কিক বক্সার। তার প্রতিটা কিক মারের স্পিড আপনাকে অবাক হতে বাধ্য করবে। তার হাত ও পা কয়েক মিলি সেকেন্ডে আপনাকে আঘাত করতে সক্ষম। তার বয়স 27 বছর, আর এই বয়সে সে রাশিয়ান চ্যাম্পিয়নশিপ কিক বক্সার হয়ে উঠেছে। রিসেন্টলি সে একটি অল রেকর্ড তৈরি করেছে, যেটি ছিল 1 মিনিটে সবথেকে বেশি পাঞ্চ মারার শক্তি। আর সেই কম্পিটিশনে সে 60 সেকেন্ডে 334টি পাঞ্চ মেরে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে। তার একটা অর্ডিনারি পাঞ্চ মারার শক্তি তাকে বাকি সবার থেকে আলাদা করে, কিন্তু এটি শিখতে তাকে করতে হয়েছে অনেক কঠিন ট্রেনিং, কঠোর প্রশিক্ষণ আর প্রতিভার সাহায্যে সে আজ পৃথিবীর সবথেকে দ্রুত পাঞ্চ মারতে পারা ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছে।